আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস উসমানে নতুন ওরহান বে, হলো ফেরা, নতুন বালা হাতুন, নতুন ওসমান বে, নতুন আলাউদ্দিন বে সহ আরও অসংখ্য চরিত্র কিন্তু ভিন্ন আকারে, ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে ফিরে আসতেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কুরুলুস উসমানে পুরাতন ওরহান বে, হলো ফেরা, ওসমান, বালা হাতুন এই সমস্ত চরিত্রগুলো বিদায় নিয়েছে এবং তাদের জায়গায় নতুন সিজনে টাইম জাম্প করে নতুন ওরহান বে, হলো ফেরা, বালা, উসমান, মালহুন হাতুনরা আসবে। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো নতুন ওরহান এবং নতুন হলো ফেরা কে হতে যাচ্ছে। যদিও আমাদের পূর্বের ভিডিওগুলো এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন নতুন ওরহান বে কে, তবে হলো ফেরার বিষয়টা অনেকটাই এখনো ঘোলাটে। তবে আমাদের কাছে যে আপডেট হয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু নতুন হলো ফেরাকেও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনিও কি চান আপনার ফেসবুক প্রোফাইলকে অল্প খরচেই ব্লু ভেরিফাই করতে, কিংবা আপনার ব্যবহৃত ফেসবুক প্রোফাইল, পেজ অথবা ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে অনলাইন থেকে ইনকাম করতে? তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়াও ফেসবুক স্টার সহ সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন তাদের কাছে। যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রথমে আমরা নতুন ওরহান বেকে দেখব। স্ক্রিন যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মাত ইয়াজিজুগলু। তিনি তুরস্কের একজন বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেতা। কুরুলুস উসমানের নতুন সিজনে আমরা ওরহান বে চরিত্রে তাকে অভিনয় করতে দেখব এবং তুরস্কের জনগণের যে মতামত, তুরস্কের দর্শকদের যে মতামত, সেখানে আমরা দেখলাম তার সবাই সন্তুষ্ট যে ওরহান বে চরিত্রের জন্য তিনি একজন পারফেক্ট অভিনেতা। যদিও তার পূর্বের ওরহান বের মতো স্বর্ণকেশী নেই, মানে গোল্ডেন কালারের বা সোনালী রঙের চুলদারি নেই, তবুও কিন্তু মাত ইয়াজিজুগলুকে কুরুলুস উসমানের নতুন সিজনে ওরহান বে হিসাবে সিলেক্ট করায় তুরস্কের দর্শকরা দেখলাম খুবই উৎফুল্ল। এবং ইতিমধ্যে কিন্তু কুরুলুস উসমান এবং বুজদাক ফিল্মের পক্ষ থেকে অফিসিয়ালি মাত ইয়াজিজুগলুকে নতুন ওরহান বে হিসেবে ঘোষণাও করেছেন। তবে যদিও মাত ইয়াজিজুগলুকে নতুন ওরহান বে হিসেবে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, বিপরীতে নতুন হলো ফেরাকে কিন্তু অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয় নাই। অফিসিয়ালি ঘোষণা না করলেও আমাদের হাতে যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে তুরস্কের বিখ্যাত গ্ল্যামার গার্ল অ্যালিনা বুজকে কুরুলুস উসমানে হলো ফেরা হাতুন চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অ্যালিনা বুজ। তিনি কুরুলুস উসমানের নতুন সিজনে হলো ফেরা হাতুনের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছেন এবং এখন পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে সেই অনুযায়ী তিনিই কিন্তু অনেকটাই কনফার্ম যে নতুন সিজনে হলো ফেরা হাতুন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এখন বাকি আছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার, হয়তো সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা তাকে নতুন হলো ফেরা হিসেবে ধরে নিতে পারি। কুরুলুস উসমানের নতুন সিজনে হলো ফেরা হাতুনের চরিত্রে অভিনয় করবেন আলিনা বুজ নামের এই অভিনেত্রী। দর্শক, আজকের ভিডিওতে আমরা নতুন ওরহান এবং হলো ফেরাকে দেখলাম। তো সামনের ভিডিওগুলোতে আমরা আরও নতুন নতুন চরিত্রগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু পুরান চরিত্রগুলোর মধ্যে একাধিক চরিত্রের সাথে বুজদাক ফিল্ম আলোচনা শুরু করেছে নতুন সিজনে অভিনয় করার জন্য। যদিও বেশ কয়েকটি চরিত্র ইতিমধ্যে বিদায় নিয়েছে, তবে এখনও কিন্তু একাধিক চরিত্রের ব্যাপারে আশা করা যায় যারা কুরুলুস উসমানের টিকে থাকবেন, মানে পূর্বে অভিনয় করেছে পুরাতন অভিনেতা, তাদের মধ্য থেকেই বেশ কয়েকজনকে রেখে দেওয়া হবে নতুন সিজনের জন্য। তো পূর্বে অভিনয় করেছে, মানে পূর্বে ছিল এরকম কোন কোন অভিনেতাকে কুরুলুস উসমানের নতুন সিজনেও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদম এরকম ইনটেকটা কেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে। এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত % চার্জ রয়েছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারেন। 200 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এই নতুন নিকব্যান্ডে। এটা আমার কথা না, প্রতিটা কাস্টমারদের কথা। আমরা নিজেরাও নর্মালি প্রায় 10 থেকে 15 দিন ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন।